নেত্র জলে কাঁদাবে কে? হারামারে সদা কালে পায়ে ধরি যিশু আমার দূতগণ লয়ে থাকো ঘেরে পায়ে ধরি। প্রিয় শ্রোতা বন্ধু, প্রভু যীশু খ্রিস্টের নামে জানাই আন্তরিক ভালোবাসা। আজকে আরাধনার উদ্দেশ্যে শাস্ত্র পাঠ করি প্রকাশিত বাক্য 5 অধ্যায় 13 পদ। পরে স্বর্গে ও পৃথিবীতে ও পৃথিবীর নিচে ও সমুদ্রের উপরে যে সকল সৃষ্ট বস্তু এবং এই সকলের মধ্যে যাহা কিছু আছে সমস্তরই এই বাণী শুনিলাম, যিনি সিংহাসনে বসিয়া আছেন তাহার প্রতি ও মেষশাবকের প্রতি ধন্যবাদ ও সমাদর ও গৌরব ও কর্তৃত্ব যুগ পর্যায়ের যুগে যুগে বর্তুক। প্রথমত, ঈশ্বর চান তার সন্তানেরা যেন আরাধনা করে। প্রকৃতপক্ষে তিনি চান সমস্ত কিছু এবং সর্বত্র যেন তার আরাধনা হয়। প্রকাশিত বাক্যে সমস্ত ইতিহাসের শিখর বা চূড়ান্ত পর্যায় হচ্ছে যেন প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক প্রাণী, সমস্ত সৃষ্টি ঈশ্বরের আরাধনা করে। আশ্চর্য বোধ করার কিছুই নেই যে বাইবেল বলে গীতসংগীত 150:6 শ্বাস বিশিষ্ট সকলেই সদাপ্রভুর প্রশংসা করুক। প্রভু যীশু যখন জেরুসালেম যাত্রা করছিলেন সেই সময় শিষ্যগণ ও অন্যান্য ব্যক্তিরা যিশুর প্রশংসা করছিল, বলেছিল, ধন্য সেই রাজা যিনি প্রভুর নামে আসিতেছেন। এই কথা শুনে ফরিসীরা যিশুকে বলেছিল যেন শিষ্যদেরকে ধমক দেন, কিন্তু প্রভু যীশু উত্তরে বলেছিলেন লূক 19:40 পদে, আমি তোমাদেরকে বলিতেছি, ইহারা যদি চুপ করিয়া থাকে প্রস্তর সকল চেঁচাইয়া উঠিবে। অবাক হওয়ার কিছুই নেই যদি পাথরগুলি চিৎকার করে, কারণ যিশু সেগুলোর সৃষ্টিকর্তা। অতএব মানুষ যদি ঈশ্বরের আরাধনা না করে তাহলে পাথরগুলি তার আরাধনা করবে। দ্বিতীয়ত প্রশ্ন, কেন ঈশ্বর চান যে আমরা তার আরাধনা করি? অনেকে আছেন আজ যারা ঈশ্বরকে আরাধনা করতে চান না। C.S. লুইস তিনি সবসময় তার প্রজাদের বলতেন ও কষ্ট পেতেন যেন লোকেরা অসীম ঈশ্বরের আরাধনা করে, যা তিনি প্রতিটি মানুষের নিকটে আশা করেন। লুইস সবসময় তার লোকদের আনুগত্য শিক্ষা দিতেন যেন তারা সর্বশক্তিমান ঈশ্বরকে উপাসনা করে। অবশেষে C.S. লুইস দেখতে পেলেন যে ঈশ্বর আমাদের কাছ থেকে কিছুই চান না, তার কোনো কিছুই প্রয়োজন নেই। আমরা যখন আরাধনায় ব্যর্থ হই তখন তার কাছ থেকে কিছুই প্রাপ্ত হয় না। একজন ব্যক্তি ঈশ্বরের মহিমাকে কখনোই শেষ করে দিতে পারে না, এমনকি আরাধনা না করার দ্বারা। ঈশ্বর অসীম। আমি তার উপাসনা না করলেও সমস্ত সৃষ্টি তার মহিমা প্রকাশ করে। অনেকে মনে করেন সমুদ্রে যাত্রা করার সময় ল্যাপটপ খুললে সমস্ত বিশ্বকে দর্শন করতে পারি আর ঈশ্বরের প্রয়োজন নেই। তাকে আরাধনা না করলেও হবে। আমরা পাঠ করেছি স্বর্গে ও পৃথিবীতে ঈশ্বর আরাধনার হকদার। আমাদের ও আপনাকে সৃষ্টি করেছেন, অন্ধকারে ফেলে দেননি। এর জন্য জ্যোতি সৃষ্টি করেছেন। প্রিয়, সেই জ্যোতির্গণের জ্যোতি প্রভু যিশুকে আমাদের জন্য দিয়েছেন যেন অন্ধকারের শক্তি, পাপের শক্তি থেকে উদ্ধার করে। তৃতীয়ত, আরাধনা হলো প্রভুর প্রতি। এটা আমার সম্বন্ধে নয়, প্রভুকে তার নামের জন্য গৌরব দিন। প্রথম বংশাবলী 16:29 পদে লেখা আছে, সদাপ্রভুর নামের গৌরব কীর্তন করো, নৈবেদ্য সঙ্গে লইয়া তাহার সম্মুখে আইসো, পবিত্র সভায় সদাপ্রভুকে প্রণিপাত করো। আবার রাজা দাউদ বলেন গীতসংহিতা 29:2, সদাপ্রভুর উদ্দেশ্যে তাহার নামের গৌরব কীর্তন করো, পবিত্র সভায় সদাপ্রভুর কাছে প্রণিপাত করো। এখনো অনেকে জানেন না কেন রবিবারে চার্চে যান। মনে করেন পুরোহিতদের উপদেশ শুনতে যান। অনেকে মনে করেন এটা আমাদের চার্চ, তাই যেতে হয়। অনেকে মনে করেন চার্চে কেউ আমার সাথে কথা বলেন না, তাই চার্চে যাব না। এগুলো সবই আমাদের সম্পর্কে। অনেকে আবার পুরোহিতকে বরখাস্ত করেন, মনে করেন উনি যোগ্যরূপে আমাদের আত্মিক আহার দিতে পারছেন না। কিন্তু আজ সকালে ঈশ্বর আমাদের সাহায্য করুন ঈশ্বরকে আরাধনা করতে সত্যে ও আত্মায়। তিনি শুধু ভগ্ন হৃদয়ের বিশ্বাসীদের আশা করেন। আজ সকালে আপনি কেন চার্চে যাবেন?
ঈশ্বরকে আরাধনা করতে নাকি পুরোহিতের প্রচার শুনতে? চতুর্থ বা 4 নম্বর, আরাধনা একটি সক্রিয় ক্রিয়া এবং এটি স্বর্গমুখী নির্দেশিত। প্রথম বংশমালী 16 অধ্যায়ে ইসরায়েলের নিয়ম সিন্ধুক ফেরত আনার সময় দাউদ রাজা ধন্যবাদের গান গেয়েছেন, আরাধনা করেছিলেন। লক্ষ্য করুন 16 অধ্যায় 8 পদে, সদাপ্রভুর স্তব করো, তার ক্রিয়া বর্ণনা করো। আবার 16 অধ্যায় 9 পদে লেখা আছে, গীত গাও এবং তাঁর আশ্চর্য কাজগুলি ধ্যান করো। 16 অধ্যায় 12 পদে লেখা আছে, স্মরণ করো তাহার কৃত আশ্চর্য কর্ম সকল, তার পরিত্রাণ ঘোষণা করো। 16 অধ্যায় 24 পদ বলে, তাহার মহিমা প্রচার করো। আবার 28 পদে লেখা আছে, প্রভুর গৌরব ও শক্তির প্রশংসা করো। 29 পদে বলে, তাহার নামের মহিমা প্রকাশ করো ও নৈবেদ্য সঙ্গে লইয়া আইসো। 34 পদে বলে, প্রভুকে ধন্যবাদ দাও কারণ তিনি মঙ্গলময়। আরাধনাকে তার পরিষ্কার বর্ণনা দেওয়া হয়েছে। মনে রাখতে হবে, চার্চে আমরা প্রচারকের কথা শুনতে বা ওনার দোষ ধরতে যাই না, কেবলমাত্র জীবন্ত ঈশ্বরকে আরাধনা করতে যাই। প্রভু সাহায্য করুন যেন জীবনের প্রভুকে নৈবেদ্য সহ তার আরাধনা করি। প্রভু তিনি তার গৌরবান্বিত হন এবং মহিমান্বিত হন। পিতা ঈশ্বর, আমরা তোমাকে ধন্যবাদ দিই আজকের এই সকালবেলাতে প্রভু যীশু খ্রিস্টের জন্য, যাকে তুমি জ্যোতিস্বরূপ আমাদের মাঝে দিয়েছিলে আমাদের পাপ থেকে উদ্ধার করার জন্য, যিনি সমস্ত মহিমা পাওয়ার যোগ্য ঈশ্বর। স্বর্গে, পৃথিবীতে, এমনকি পৃথিবীর নিচে, সমুদ্রের উপরে সমস্ত সৃষ্ট বস্তুর তার আরাধনা করে। তুমি আজ সকালে আমাদের সাহায্য করো যেন সেই মেষ শাবককে, প্রভু যিশুকে আমাদের হৃদয়স্থল থেকে তার প্রশংসা, তার আরাধনা করি। সমস্ত গৌরব তোমাকে প্রদান করি। ধন্যবাদ প্রার্থনা প্রভু যিশুর নামে চাই, আমেন। পায়ে ধরি যিশু আমার, দুর্গণ লয়ে থাকো ঘেরে, যিশু থাকো, শান্তি রাখো, শয়তানের পথ বদ্ধ করে যিশু থাকো।